বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখেছি দিবারাত্র। রবীন্দ্রনাথের এই ছন্দময় মনোমুগ্ধকর কবিতাটি শুনলেই যেন আমাদের চোখে মুখে ভেসে ওঠে আমাদের হারিয়ে যাওয়া শৈশব কৈশোরের স্মৃতিময় পাঠশালার কথা, যেখানে কাটিয়ে দিয়েছি আমাদের জীবনে সবচেয়ে সুন্দরতম সময়গুলি, পার করে দিয়েছি আমাদের জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্তগুলি, যেখানে থেকে সূচনা হয়েছিল আমাদের শিক্ষা জীবনের প্রথম সিঁড়ি, যে সিঁড়ি ভেয়ে আজ হয়তো অনেকেই বা জীবন সংগ্রামে উন্নতির চরম শিখরে অবস্থান করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আজ ঠিক তেমনি এক পাঠশালা, তেমনি একটি বিদ্যালয়ের কথা, তার কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যার সূচনা হয়েছিল 1894 সালে। হ্যাঁ দর্শক, বলছিলাম উত্তর চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কথা, যেখানে জড়িয়ে আছে আমাদের শৈশব ও কৈশোর জীবনের অনেক সুন্দরতম মুহূর্তগুলো, স্মৃতিগুলো। বিদ্যালয়ের ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, তৎকালীন হিন্দু জমিদার শ্রদ্ধেয় বাদল বড় পাল এই স্কুলটি নির্মাণের জন্য প্রায় 20 একর জমি বিনামূল্যে দান করে দিয়েছে। বিদ্যালয়টির প্রথম কক্ষে প্রবেশ করলে চোখের পর্দায় ভেসে ওঠে দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশ, হল রুম, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষক শিক্ষিকার মিলনায়তন, অফিস রুম, প্রধান শিক্ষকের কার্যালয়, অফিস, আরও বিভিন্ন প্রশাসনিক দফতর। বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত শহীদ মিনার যেন দাঁড়িয়ে আছে স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সকল শহীদগণের প্রতিচ্ছবি হয়ে। বিদ্যালয়ের দক্ষিণ পাশে সুবিস্তৃত সুবিশাল এক দিঘির স্বচ্ছ শান্ত জল আর শান বাঁধানো ঘাট দেখে চোখে জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। চারিদিকে সবুজ প্রকৃতির মাঝখানে এই বিদ্যালয়টি, এর প্রতিটি ভবন যেন দাঁড়িয়ে আছে এক প্রাগৈতিহাসিক কালের সাক্ষী হয়ে। বর্তমানে 35 জন শিক্ষক এবং প্রায় 1800 শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম বিদ্যমান। আসলে আমাদের শিক্ষা জীবনের প্রথম ধাপ শুরু হয় এই স্কুল জীবন থেকে। তারপর ধাপে ধাপে আমরা এই স্কুল জীবন পেরিয়ে কলেজ জীবন পেরিয়ে ইউনিভার্সিটি জীবন দিয়ে সমাপ্তি করে আমাদের শিক্ষা জীবনের সমাপ্তি ঘোষণা করে আমরা চলে যাই আমাদের কর্মজীবনে। যে কর্মজীবনের প্রতিটি ধাপে ধাপে আমরা উন্নতির এক স্বর্ণ উজ্জ্বল শিখরে আরোহণ করার পরেও আমরা আমাদের স্মৃতির পাতা থেকে আমাদের এই বিদ্যালয়ের, যেখানে হাতে করে হয়েছিল আমাদের শিক্ষা জীবনের এই বিদ্যালয়গুলোকে আমরা ভুলে যাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীদেরকে। এটা অত্যন্ত বড়ই দুঃখজনক আমাদের জন্য। আমরা চাই না আমাদের স্মৃতির পাতা থেকে, আমাদের হৃদয়ের মণিকোঠা থেকে আমাদের বিদ্যালয়ের, আমাদের শিক্ষাঙ্গনের এই পরিবেশগুলো মুছে যাক।
আমরা চাই আমাদের বিদ্যালয় দিনে দিনে আরও প্রসারিত সুনাম অর্জন করুক। আমরা চাই আমাদের শিক্ষক যারা ছিলেন তারা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে। সর্বোপরি আমার এই বিদ্যালয়ের প্রতি গভীর ভালোবাসা এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীদের প্রতি গভীর ভালোবাসা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে এখান থেকে বিদায় নিলাম।